প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেশ কিছু পরিবর্তনের কথা বলেছেন, অন্তত মোটা দাগে ৫টি পরিবর্তনের কথা বলেছেন বেনিফিটের ক্ষেত্রে, এবং এগুলো কিন্তু বেশ কড়াকড়ি নিয়ে আসার পরিকল্পনা তিনি করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগে জিপি থেকে সিক নোট নিয়ে বেনিফিট যেভাবে ক্লেম করা যেত, এখন সেটা করা যাবে না। মানে এখন না, এই নিয়মগুলো পাশ হলে করা যাবে না, এটা এখনও পাশ করা হয়নি। তারপরে তিনি যেটা পরিকল্পনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে পিআইপি যারা, মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যারা ক্লেম করতেন বিভিন্ন অসুস্থতাজনিত কারণে, তাদেরকে এখন আর সরাসরি, মানে এখন না, এই নিয়মগুলো পাশ হলে তারা সরাসরি টাকা না দিয়ে ফেসিলিটি দেওয়ার পরিকল্পনা তিনি করছেন। এর পাশাপাশি বেনিফিট ফ্রড ধরা বিলের সংস্কার নিয়ে এসে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের মাধ্যমে সরাসরি মানুষজনকে যারা বেনিফিট ফ্রড করছেন তাদেরকে চিহ্নিত করে সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদেরকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা তিনি বলেছেন, কেউ যদি টানা 12 মাস কাজে না যায় তাহলেও তাকে যে টানা 12 মাস তার কাজ করার সক্ষমতা আছে কিন্তু কাজ পাচ্ছে না, সে জব সিকার অ্যালাউন্স এই ধরনের অ্যালাউন্সগুলো নিচ্ছে, কিন্তু টানা 12 মাস তিনি কাজ না পেলেও তার বেনিফিট বন্ধ হয়ে যাবে তার। সুতরাং 12 মাসের ভিতরেই তার ওয়ার্ক কোচ, মানে জব সেন্টারগুলোতে যে ওয়ার্ক কোচ রয়েছে সেই ওয়ার্ক কোচের পরামর্শ নিয়ে তাকে কাজে জয়েন করতে হবে। আর যদি জয়েন করতে না পারেন তাহলে বেনিফিট বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেনে ফুল টাইম কাজের আওয়ার হচ্ছে 37.5 ঘন্টা। কেউ যদি তার অর্ধেকের চেয়ে কম সময় কাজ করেন এবং বেনিফিট ক্লেম করেন, মানে বেনিফিট ক্লেম করছেন এবং তিনি কাজ করছেন ফুল টাইম কাজের যে আওয়ার রয়েছে তার অর্ধেকেরও কম সময়, মানে 18 ঘন্টা, 18.2 ঘন্টা হয়, এর থেকে কম সময় কেউ যদি 18 ঘন্টার নিচে কাজ করে থাকেন তাহলেও তার বেনিফিট বাতিল করা হবে। সুতরাং মানে একেবারেই লো আওয়ার যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু এটি সতর্কবার্তা হিসাবে তিনি বলছেন যে ভবিষ্যতে তিনি বেনিফিট ক্র্যাকডাউনের যে নিয়মগুলো নিয়ে আসবেন সেখানে কিন্তু এটাও অন্তর্ভুক্ত থাকবে। তবে এটা এই মুহূর্তে কার্যকর করা হচ্ছে না। তিনি বলছেন যে আগামীতে তিনি সরকার যদি ক্ষমতা গ্রহণ করে বা সরকার গঠন করে কনজারভেটিভ পার্টি, তাহলে তিনি এই নিয়মগুলো নিয়ে আসবেন ব্রিটেনের বেনিফিট সংস্কারের জন্য। কারণ বেশি মানুষকে এখন কাজে ফেরাতে হবে, বেশি মানুষ এখন বেনিফিটের উপর নির্ভর হয়ে পড়ছেন, যেটা আসলে ঋষি সুনাক মানতেই পারছেন না। এই কারণে তিনি তার নির্বাচনের আগে যে কয়েকটি ট্রাম্প কার্ড খেলছেন এর মধ্যে এটি একটি। তিনি মনে করছেন যে এই বেনিফিটের সংস্কারগুলো ব্রিটিশ মূলধারার মানুষ যারা, কনজারভেটিভ পার্টির সমর্থক যারা, তারা পছন্দ করবে, সাধারণ জনগণ হতে পছন্দ করবে এবং তারা তাদের অবস্থান ফিরে পাবেন, হারানো অবস্থানটা ফিরে পাবেন। যদিও বর্তমান যে কয়েকটি ইলেকশন পোল বলা হয়েছে প্রত্যেকটি পোলেই কিন্তু কনজারভেটিভ পার্টি অনেক পেছনে রয়েছে এবং লেবার পার্টি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তো বেনিফিটের জন্য যে 5টি পরিবর্তনের আভাস তিনি দিয়েছেন, ক্ষমতায় আবারও টিকে গেলে তারা, সেগুলোর মধ্যে বেনিফিট ফ্রডও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি লুকিয়ে কাজ করে থাকে তাহলে তাকে ধরতে পারলে ডিডাব্লিউপি সরাসরি অ্যারেস্ট করতে পারবে। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজে একটি রেড দিয়েছিলেন, একদিনে অনেকগুলো রেড দিয়েছিলেন, সেখানে অনেকজন 22 জন বা 30 জন মানুষকে অ্যারেস্টও করা হয়েছিল যারা লুকিয়ে কাজ করছিলেন। সুতরাং এখানে তিনি একটি বার্তা দিতে চান যে সারা পৃথিবীর মানুষ যেভাবে জানে যে ব্রিটেনে ইলিগেলভাবে, অবৈধভাবে ঢুকলেও কাজ করার সুযোগ রয়েছে, এখানে সারভাইভ করা যায়, সেটা বন্ধ করার জন্য তিনি তার সকল ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং এটা তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং বেনিফিট পাওয়ার যারা যোগ্য তাদের বাইরে গিয়ে কেউ যদি ভুলভাবে তথ্য দিয়ে, ভুয়া তথ্য দিয়ে লুকিয়ে কাজ করে বেনিফিট নেন তাহলে এটাকে একেবারেই ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে বেনিফিট বাতিল করার জন্য অনেকগুলো প্যারামিটারও তিনি সেট করেছেন। এর মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কেউ যদি ফুল টাইম কাজের আওয়ারের অর্ধেকের চেয়ে কম সময় কাজ করে থাকেন তাহলে তার বেনিফিট বাতিল করা হবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি কনজারভেটিভ সরকার এই নতুন নিয়মগুলো নিয়ে আসে তাহলে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।